যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, জলে এবং স্থলে বিপদ লাগে যখন মুসলমানের আমল নষ্ট হয়ে যায়। আমল ভালো, ফল ভালো পাওয়া যায়, আমল নষ্ট হয়ে গেলে ফল ভালো পাওয়া যায় না। আমল ভালো ছিল যখন, তখন মাটি কথাবার্তা শুনে, পানি কথাবার্তা শুনেছি, জীবজন্তু কথাবার্তা শুনে। মদিনা শরীফের পবিত্র মাটির মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। মদিনা শরীফের পবিত্র মাটিতে ভূমিকম্প দেখে সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে গেল, সবাই পেরেশান। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়ে গেলেন, নারাজ আর রাগান্বিত হইয়া বের হইয়া দান। হযরত উমর ঘর থেকে বের হইয়া অত্যন্ত রাগান্বিত ভাবে মাটির সাথে কথাবার্তা বলেন। মাটিকে একটা ধমক দিয়া বলতেছেন, মাটি শুনো, তুমি কি জানো না এই মাটির মধ্যেই আল্লাহর হুকুম নবীর তরিকা মতো উমরের রাজত্ব চলেই, তাহলে এখানে কেন ভূমিকম্পের মতো একটা অভিশাপ আর বিপদ চলে আসবি? বলেই তিনি নারাজ হইয়া রাগ ধরে রাখতে পারলেন না, মাটিতে একটা লাথি দিয়া বলেন, থেমে যাও। বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প থেমে গেছে। কিয়ামত পর্যন্ত আর মদিনার মাটিতে ভূমিকম্প হবে না। হযরত উমর ইবনে আব্দুল আজিজের গল্প আমরা জানি, ইতিহাস থেকে আমরা জানি, যার রাজ্যের মধ্যে কোনো একজন জালেম ছিল না, মজলুম ছিল না, যার রাজ্যের মধ্যে কোনো একজন বাদী অথবা বিবাদী ছিল না, যার রাজ্যের মধ্যে কোনো একজন ফকির মানুষ ছিল না, যার রাজ্যের মধ্যে কোনো একজন যাকাত গ্রহণ করার মতো মানুষ ছিল না, যার রাজ্যের মধ্যে দেখে গেছি ছাগল আর বাঘ একসাথে পানি আর ঘাস খাচ্ছে, কোনদিন ছাগলের উপরে বাঘ হামলা করে নাই, বলি সুবহানাল্লাহ। শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহি পদ্মার পারে গেলেন, যেখানের মধ্যে নৌকার ব্যবস্থা ছিল না। তিনি আবার ডাক দিলেন, আমাকে সেই পারে যেতে হবে, আমাকে তোমরা কে আছো ওই পারে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে পদ্মা থেকে কুমির বের হয়ে আসে, আর সেই কুমিরের গায়ে তিনি দাঁড়ায়া এমন ভাবে দাঁড়ায় গেলেন, শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহি কুমিরকে নৌকা বানাইলেন। কুমির তার কথাবার্তা শুনে। পক্ষান্তরে আজকের অবস্থাটা কেমন? বাবা সন্তান দুইজনের মধ্যে সম্পর্ক আছে, তবে বাবার কথা সন্তান শুনে না, উস্তাদের কথা ছাত্র শুনে না। এমনকি দেখা যায় কোথাও কোথাও এমন দৃষ্টতা দেখানো হচ্ছে, ছাত্র সরাসরি উস্তাদের বিপক্ষে চলে যাচ্ছে। এমনকি দেখা যায় কোনো কোনো ইউনিভার্সিটির মধ্যে এমনটা বেশি বেশি দেখা যায়, যেখানের মধ্যে উস্তাদের বিপক্ষে শুধু দাঁড়াইছে এমন না, বরং সরাসরি উস্তাদের সাথে বেয়াদবি পর্যন্ত করে, ঠিক কিনা? বিপর্যয় আর বিপদ কেন? কোরআনের আয়াতে আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের মধ্যে বিপদ লাগবে যখন মুমিনের আমল নষ্ট হয়ে যাইবে, পানির মধ্যে বিপদ লাগবে যখন ইমানদারের আমল নষ্ট হয়ে যায়। ইমানদারের আমল ভালো, জমিনের মধ্যে শান্তি আর শান্তি। ইমানদারের আমল নষ্ট হয়ে যায়, তাহলে জমিনের মধ্যে অশান্তি আর অরাজকতা। কেমন ধরনের অরাজকতা আর অশান্তির কথা বলা হয়েছে?
হাদিস শরীফের মধ্যে কোথাও 15টা বিপদের কথা বলা হয়েছে, কোথাও 15টা কবিরা গুনাহের আলোচনা করা হয়েছে, কোথাও 10টা কবিরা গুনাহের কথা বলা হয়েছে, হয়তো বা কোথাও 7টা 6টা কবিরা গুনাহের কথা বলা হয়েছে, কোথাও 3টা, কোথাও 5টা, কোথাও বেশি, কোথাও কম। ইবনে মাজার রিওয়ায়াত যা তেলাওয়াত করা হয়েছে, সেই তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে কমপক্ষে 5টা কবিরা গুনাহের কথা বলা হয়েছে। প্রত্যেকটা কবিরা গুনাহের কুফল আযাব দুনিয়ার মধ্যে কি ধরনের ভোগ করা লাগে তার বর্ণনা দেওয়া হয়েছে। 5টা কবিরা গুনাহ এবং প্রত্যেকটার কুফল, প্রত্যেকটার সাইড এফেক্ট দুনিয়ার মধ্যে কি ধরনের রিঅ্যাকশন হয়ে যাইতে পারে তার বর্ণনা করেছে। আল্লাহ বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে তাদের কৃতকর্মের কিছু বিচার, কিছু স্বাদ যেন আস্বাদন করে ভুল বুঝে ফিরে আসতে পারে। যেমন উস্তাদ ছাত্রকে শাসন করে, মা বাবা ছাত্রকে শাসন করে, এবং এই শাসনের মাধ্যমে উস্তাদ মা বাবা সকলেই চান ছাত্র অথবা সন্তান ফিরে আসে, সংশোধন যেন হয়ে যায়। ঠিক কিনা বলে? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রিওয়ায়াত, যেখানের মধ্যে আল্লাহ নবীর হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সাহাবী বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদের সামনে একদিন আসলে, ফাকালা ইয়া মা'শারাল মুহাজিরিন, সাথে সাথে মুহাজির সম্প্রদায় সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করলেন, ও আমার মুহাজির সাহাবী, তোমরা আমার এলাকার মানুষ, তোমরা আমার গোষ্ঠীর মানুষ, তোমরা আমার শহরের মানুষ, তোমরা কুরাইশ বংশের মানুষ। আমি যেমন কুরাইশ বংশীয় মানুষ, তোমরাও কুরাইশের। আমি মক্কা নগরীর অধিবাসী ছিলাম, তোমরাও মক্কা নগরীর অধিবাসী ছিলা। আমি একমাত্র আল্লাহর জন্য মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে আসলাম, তোমরাও একমাত্র আল্লাহর জন্য মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে চলে আসলাম। এলাকার মানুষ হিসেবে, গোষ্ঠীর মানুষ হিসেবে, বংশের মানুষ হিসেবে তোমাদের প্রতি আমার একটা দয়া আর মায়া আছে, আর এই মুহাব্বতের কারণে তোমাদেরকে বিশেষভাবে সতর্ক করতে চাই, তোমাদেরকে বিশেষ বিশেষ কিছু কবিরা গুনাহ থেকে সতর্ক করতে চাই। যদিও তোমাদেরকে সতর্ক করলাম, তবে জেনে রাখো এটা সকলের জন্য, উম্মতের প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ, উম্মতের প্রত্যেকটা যুবক আর যুবতী, উম্মতের প্রত্যেকটা বুড়া আর বুড়ি, উম্মতের রাখাল, উম্মতের মালিক, উম্মতের জমিনদার, উম্মতের একজন ব্যবসায়ী, উম্মতের একজন চাকরিজীবী, একজন উম্মতের শিক্ষক, একজন ছাত্র, উম্মতের একজন উস্তাদ, একজন শাগিরিদ, উম্মতের আরব এবং অনারব, কিয়ামত পর্যন্ত আনেওয়ালি যত উম্মতি রয়েছে তাদের সকলকে সেই সম্পর্কে সতর্ক হতে হইবে। প্রত্যেকটা গুনাহ সম্পর্কে জানতে হইবে, বুঝতে হইবে, আর গুনাহের কুফল বুঝে বুঝে নিজেকে সামলে নিতে হইবে। আল্লাহ নবী আবার 5টা কবিরা গুনাহের কথা বিশেষভাবে বললেন। আল্লাহ নবী ফরমান, প্রত্যেকটা গুনাহের কুফল বড় ভয়াবহ হয়ে যায়। দুনিয়ার মধ্যে গুনাহ করলে নিস্তার নাই, দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে কিছু না কিছু শাস্তির জন্য অপেক্ষা করা লাগে। তবে বিশেষ করে 5টা ভয়াবহ কবিরা গুনাহ, যার পরিণতি ভয়াবহ হয়ে যায়, এমন 5টা কবিরা গুনাহ থেকে বাঁচবে, না হয় তার জন্য অবশ্যই অবশ্যই দুনিয়ার মধ্যে তোমরা কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়ে যাবা। ধারাবাহিকভাবে 5টা কবিরা গুনাহের বর্ণনা করার আগে তিনি আবার আল্লাহর কাছে দোয়া করে গেলেন। মায়ার নবী আবার বললেন, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি রহমতের নবী হইয়া তোমাদের জন্য দোয়া করে গেলাম,
এমন ভয়াবহ কবিরা গুনাহ থেকে যেন আল্লাহ তোমাদেরকে বাঁচায় দেন, হেফাজত করেন। কোনো কবিরা গুনাহ যেমন করা যাবে না, সগীরা গুনাহ যেমন করা যাবে না। বিশেষ করে পাঁচটা কবিরা গুনাহের ভয়াবহ পরিণতি রয়েছে। অতএব এই সকল ভয়াবহ পরিণতি থেকে তোমাদেরকে বাঁচতে হইবে। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে যেই কবিরা গুনাহের কথা বলে গেছেন, আল্লাহ নবী তার যেই কুফল বর্ণনা দিয়েছেন, তার জন্য যেই একটা বিপদের সম্মুখীন হইতে হইবে বলে দিয়ে গেছেন, বাস্তবতার আলোকে দেখলাম সত্যবাদী নবী, সত্যায়িত নবী ১,৫০০ বছর আগে যা বলে গেছেন, বর্তমান সময়ের মধ্যে অক্ষরে অক্ষরে সব কয়টা জিনিস সত্য হয়ে যায়। ১ নম্বর কবিরা গুনাহের বর্ণনা করলেন আমার আল্লাহ নবী। আল্লাহ নবী ফরমান, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। প্রথম নম্বর ভয়াবহ কবিরা গুনাহের নাম হইতেছে বেহায়াপনা, বেলেল্লাপনা, অশ্লীলতা। অশ্লীলতা এমন একটা কবিরা গুনাহ, যেই অশ্লীলতার কবিরা গুনাহ যখন সমাজের মধ্যে চলবে, প্রকাশ্যে যখন অশ্লীলতার সাইলাব চলতে থাকবে, আল্লাহ নবী ফরমান দেখবা সেই সমাজের মধ্যে কমপক্ষে 2টা বিপদ চলে আসতেছে, বলি নাউজুবিল্লাহ। বর্তমান সময়ের মধ্যে অশ্লীলতা আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? অবশ্যই আছে। আপনাদের এলাকায় অবশ্যই কম, এটা আমি বিশ্বাস করি। তবে সারা বাংলাদেশ যদি বিবেচনা করা হয়, তাহলে দেখা যাবে অশ্লীলতার সাইলাব বর্তমানে চলতেছে। অশ্লীলতার বর্ণনা করতে নিজের কাছে লজ্জা লাগে, এমন সব অশ্লীল অপকর্মগুলি সমাজে চলছে, যা আজকের সমাজে বর্ণনা করাও লজ্জার জিনিস। তবে কিছু কিছু উদাহরণ হিসাবে আপনাদের সামনে যদি বলি, তাহলে 1 নম্বর, বর্তমান নারী পর্দা করে না। অথচ আগের যুগে, আজ থেকে 20 বছর আগে যদি হিন্দু নারীকেও দেখতাম, তারাও কোনো না কোনোভাবে এক প্রকারের পর্দা করেছে। বলতে পারেন মৌলবী এটা কেমন কথা? হিন্দু কেমন করে পর্দা করে? এবার একটু বুঝুন। আমাদের এলাকার মধ্যে আমরা বারবার দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, আমাদের এলাকার মধ্যে দেখেছি হিন্দু আজ থেকে 20 বছর আগে ওই মহিলার মাথার মধ্যে ঘুমটা দেওয়া থাকতো, কাপড় দেওয়া থাকতো, এমনভাবে ঘুমটা দিয়ে তারা ঘর থেকে বের হইতো। প্রাথমিকভাবে মাথার চুল দেখবেন দূরে থাক, চেহারাই দেখা কষ্ট ছিল, ঠিক কিনা বলে? আপনাদের এলাকাতে এমন ছিল কি ছিল না আমি জানি না, হয়তো ব্যতিক্রম হয়েও যেতে পারে। সাথে একটা ছাতা নিয়ে ঘর থেকে বের হতো। ওই নারী রাস্তার অপর প্রান্তে যদি দেখছে কোনো একজন পুরুষ, তাহলে ছাতা দিয়ে আড়াল হয়ে রাস্তার কিনারায় পুরুষকে সাইড দিয়ে পুরুষ মানুষটি চলে গেলে তখন সামনে গিয়েছিল। আর আজকে মুসলমানের বাচ্চা মাথায় কাপড় দেয় না, ঠিক কিনা বলে? অশ্লীলতার বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে যেই কথা ভবিষ্যৎবাণী হিসেবে বলে গেছেন, আজকের বাস্তবতা হচ্ছে এমন। আল্লাহ নবী ফরমান, মুসলিম শরীফের রিওয়ায়াত, 2 প্রকারের গুনাহগারের বর্ণনা করেছেন। আর 1 প্রকারের গুনাহগার সম্পর্কে বর্ণনা করতে গিয়ে নবী বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন 1 প্রকারের নারী যাদেরকে জাহান্নামী পর্যায়ের মানুষ তাদেরকে আমি দেখি নাই। তারা হবে এমন, কাপড় পরিধানকৃত অবস্থায় থাকবে, কাপড় পরার পরও তারা থাকবে উলঙ্গ। আল্লাহ নবী বলেছিলেন কাপড় পরার পরও উলঙ্গ। সেই কালে হয়তো বোঝা কঠিন ছিল, কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে কাপড় পরার পরও নারী উলঙ্গ হয় কি হয় না? আরো জোরে বলতে হবে, হয় কি হয় না? কাপড় পরিধান করতেছে, কিন্তু তার সেই কাপড়ের দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার, এমনকি প্যান্ট ছিঁড়া পরা এটাকে একটা ফ্যাশন, ঠিক কিনা বলেন?
আজকে নারীদের অবস্থা হচ্ছে এমন পাতলা কাপড় চোপড় পরিধান করতেছে, পাতলা শাড়ি পরিধান করতেছে, যার কারণে তার পেট দেখা যায়, নাভি দেখা যায়, এমনকি তার পিঠ দেখা যায়, এমনকি তার ঘাড়ের মধ্যে গলার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার শুধু দেখা যায় এমনটা না, বরং নির্লজ্জভাবে তারা রাস্তার মধ্যে নিজেদেরকে প্রদর্শন করতেছে, এমনকি প্রায় বিবস্ত্র অবস্থায় রাস্তার মধ্যে বের হয়ে যাচ্ছে, তাদের ছবি সাঁটানো হচ্ছে। কাপড় পরিধান করার পরও আজকের নারী উলঙ্গ, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী এই কারণেই বলছেন এই অশ্লীলতা। বুরকা কিছু কিছু মানুষ পড়তেছে, কিন্তু বুরকা পরার পরও দেখা যায় অনেকের পর্দা হয় না, মুখ খোলা রাখে। যদি বুরকা পরে মুখ খোলা রাখে তাহলে পর্দা হবে? একটু জোরে বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে। বুরকা পরলেন আর যদি মুখ খোলা রাখেন পর্দা হবে না। বুরকা পরলেন, ফিটিং বুরকা পরিধান করলেন, শরীরের সাথে সেটে লেগে রইল, আপনার হাত কতটুকু মোটা চিকন, আপনার বডির পাশ কতটুকু কি সব কিছু বোঝা যায়। শুধু বোঝাই যায় না, পরিষ্কারভাবে আপনার বুরকার পরও ভিতরে কাপড়টা যে পরে রাখছেন তার অংশটা এমনভাবে সেটে লেগে আছে, কাপড় সম্পর্কে অনুমান করা যায়, ঠিক কিনা জোরে বলি। আর বাকি অশ্লীলতার কথা কি বলবো? আজকে নারী, আজকে যুবক নষ্ট হয়ে গেছে। হাজারো এমন দুষ্ট যুবক রয়েছে যারা নিজেদের বৈবাহিক জীবনের মধ্যে পরকীয়ার মধ্যে জড়িয়ে গেছে, ঠিক কিনা জোরে বলে। পরকীয়ার মধ্যে জড়ায় গেছে শুধু এমন না, এই পরকীয়ার সাথে সাথে দেখা যাচ্ছে নারী তার সাথে অবৈধ হারাম শারীরিক সম্পর্ক স্থাপন করা হচ্ছে। অশ্লীলতা শেষ হয় নাই, এরপরে আরো জঘন্যতম যে বিষয়টা সমাজের মধ্যে পরিলক্ষিত হয়, যেখানের মধ্যে দেখা যায় যে কোনো একজন নারী পরিষ্কারভাবে ওই ছেলের বা যুবকের বাড়িতে চলে যাচ্ছে, কখনো কখনো অনশন করতেছে, সাংবাদিকদের উপস্থিতিতে স্যাটেলাইট টেলিভিশন পর্দার মধ্যে দাঁড়াচ্ছে, আর সেখানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে আমার সাথে অমুক সাহেব তার শারীরিক সম্পর্ক হয়েছে, আমি কখনো ঢাকার মধ্যে রাত কাটিয়েছি, কখনো চট্টগ্রাম রাত কাটিয়েছি, কখনো কক্সবাজার রাত কাটিয়েছি, এমনকি পেটের মধ্যে হাত দিয়া এই কলঙ্কিনী নারী 20 কোটি জনতার সামনে, অর্থাৎ টেলিভিশন যা 20 কোটি মানুষের সামনে পেশ করা হচ্ছে, তাদের সামনে এসে পেটে হাত দিয়ে বলতেছে আমার পেটের মধ্যে তার হারামজাদা সন্তান আছে। এমন কলঙ্কিনী, এমন নির্লজ্জ বেহায়া নারীর অবস্থা বর্তমান বাংলাদেশের মধ্যে আছে না নাই? সারা পৃথিবীর মানুষকে দেখাচ্ছে আমি হারামজাদা, হারাম সন্তান নিয়ে ঘুরতেছি। রাস্তাঘাটের মধ্যে ইফতিজিং এর কথা কি বা বলবো? বাকি সব কথাগুলি আমার চাইতে আপনারা আরো ভালো জানেন। গত 4 দিন অথবা 5 দিন আগের কথা, টেলিভিশনের খবরের মধ্যে কভার করা হয়েছে, নারীর ছবি দেওয়া হয়েছে, আর বলা হচ্ছে একাই 2 স্বামীকে সামলাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অশ্লীলতা আছে না নাই? বাকিগুলি আর আমি বলতে পারবো না, যা বলা বলে ফেললাম, আর বাকিগুলি বলা যাচ্ছে না। আল্লাহর নবী ফরমান লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। আল্লাহর নবী ফরমান অশ্লীলতার মতো কবিরা গুনাহ যদি হয় তাহলে 2টা বিপদ চলে আসবে। 1 নম্বর বিপদের কথা আল্লাহর নবী ফরমান ইল্লা ফাশা ফীহিমুত তাউন। 2 নম্বর ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ। আল্লাহ নবী ফরমান 1 নম্বর কবিরা গুনাহ, অশ্লীলতার কবিরা গুনাহের কুফল, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহামারীর বিপদে ফেলে দিব। 2 নম্বর হচ্ছে নতুন নতুন রোগ তোমাদের মধ্যে দিয়া দিব, যেই রোগের নাম তোমরা কোনোদিন শুনো নাই, তোমাদের বাপ দাদা কোনোদিন শুনে নাই। অশ্লীলতার কবিরা গুনাহের কারণে মহান আল্লাহর পক্ষ থেকে 2019 এবং 20 সনের মধ্যে আমরা দেখেছি করোনা মহামারী দিয়া মহান আল্লাহ সারা পৃথিবীকে অচল করে দেখাই দিলেন। নবীর কথা সত্য ঠিক কিনা?
নতুন নতুন রোগ দ্বিতীয় একটা বিপদ, বর্তমানের বাস্তবতা। চিকনগুনিয়ার মতো রোগ, নতুন রোগ চলে আসছে বাংলাদেশের মধ্যে। ডেঙ্গুর মতো রোগ বাংলাদেশে নতুন রোগ চলে আসছে। 20 বছর আগে ডেঙ্গু ছিল না, নতুন নতুন রোগ বাংলাদেশের মধ্যে চলে আসছে। অটিস্টিকের মতো রোগ বাংলাদেশে চলে আসছে, নতুন রোগ। অটিজমের মতো এমন নতুন রোগ চলে আসতেছে। ব্রেন স্ট্রোকের মতো এমন নতুন রোগ চলে আসছে। এমনকি কোলেস্টেরলের মধ্যে চর্বি জমে যাওয়ার মতো রোগ চলে আসতেছে। কিডনির মতো রোগ চলে আসতেছে। কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে, এমন নতুন নতুন রোগ শুধু আসছে। বাস্তবতার আলোকে যদি বলি, এমন আরো হাজার হাজার এমন নতুন রোগ বর্তমান সময়ের মধ্যে চলে আসতেছে, যা বর্তমান বাস্তবতা। মহান আল্লাহর পক্ষ থেকে নবীর কথা সত্য হয়ে গেছে, দেখাই দিলেন। অশ্লীলতার কবিরা গুনাহের বদলা 1 নম্বর মহামারী, 2 নম্বর নতুন নতুন রোগ চলে আসবে। অতএব সাবধান হয়ে যাও। আল্লাহ নবী 2 নম্বর কবিরা গুনাহের কথা বললেন। আল্লাহ নবী 2 নম্বর কবিরা গুনাহের কথা বললেন, শুনো। ওয়ালাম ইয়ানকুসুল মিকয়াল ওয়াল মিজান। 2 নম্বর কবিরা গুনাহ হচ্ছে ব্যবসায়ী অসৎ হয়ে যাওয়া, অসৎ কারবারি হয়ে যাওয়া কবিরা গুনাহ। সৎ ব্যবসায়ীর মর্যাদা নবী নিজেই বলে দিয়া গেছেন। একজন সৎ ব্যবসায়ীর মর্যাদা দিতে গিয়ে আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান, আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ নবী ফরমান, একজন সৎ ব্যবসায়ী, সততার যিনি কারবার করেন, তার মর্যাদা কেমন? নবীর জান্নাত, শহীদগণের জান্নাত, সিদ্দীকের জান্নাত, নেককারের জান্নাত, এমনকি সর্বোচ্চ মর্যাদার অধিকারী হইয়া একজন ব্যবসায়ী নবীর জান্নাতের মধ্যে পৌঁছে যান। বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ নবী ফরমান, অসৎ কারবার করবা তবে বিপদ। অসৎ কারবার করা যাবে না, সিন্ডিকেট বাণিজ্য করা যাবে না, মজুদদারির কারবার করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মিথ্যার কারবার করা যাইবে না, ধোঁকার কারবার করা যাইবে না, ঠকানোর কারবার করা যাইবে না। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার পরিণতি ভালো হয় না, বরং আঙ্গুল ফুলে কলা গাছ যারা হয়ে যায় তাদের পরিণতিটা বড় ভয়াবহ হয়ে যায়। সারুলিয়ার মধ্যে পঙ্খমিয়া জামে মসজিদ রয়েছে, যেখানের পার্শ্ববর্তী মসজিদের মধ্যে আমি এক সময় নামাজ পড়িয়েছি, যেখানের মধ্যে দেখা গেছে পঙ্খমিয়া সাহেব, আমি নিজে তাকে হয়তোবা দেখেছি। বর্তমান সময়ে তিনি মসজিদের জন্য যেই জায়গাটা দিয়েছেন, এই জায়গার দাম কম পক্ষে 10 কোটি টাকা হইবে। সেই পঙ্খমিয়া সাহেব, যিনি 1000 কোটি টাকার মালিক ছিলেন, লাখ লাখ টাকার মালিক ছিলেন, তার মসজিদের সামনে আমি নিজ চোখে দেখেছি পঙ্খমিয়া মানুষের পিছনে পিছনে দৌড়াচ্ছে আর বলছে, মামা মামা 5টা টাকা দে, 5টা টাকা দিয়া যা, 5টা টাকা দিয়া যা। তার মানে হচ্ছে কেউ যদি অসৎ কারবার করে তার ফল ভালো হয় না। আল্লাহ নবী এই কারণে জানায় দিলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকয়াল ওয়াল মিজান। অসৎ কারবার যদি তুমি করতে থাকো, তাহলে তোমার জন্য 3টা বিপদের সম্মুখীন হওয়া লাগবে। বলি নাউজুবিল্লাহ। অসৎ কারবারি আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? অসৎ কারবারি, মিথ্যার কারবারি আছে না নাই? সিন্ডিকেট বাণিজ্য করতেছে, সবাই মিলে দাম বাড়ায় দিতেছে, যে বলবা মাল নাই। মানুষকে ঠকাইয়া জিম্মি করে আজকে আমাদেরকে ঠকানো হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে আমাকে আপনাকে যারা এমনটা করছে, আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাচ্ছে, মনে করতেছে পেটের মধ্যে অনেক অনেক কিছু পেয়ে গেছে। আল্লাহ নবী ফরমান, নিজের পেটে লাথি দিয়েছো, শুধু তাই নয়, বরং জনগণ এমনকি তোমার কওমের মধ্যে 3টা বিপদ চলে আসবে। 1 নম্বর, ইল্লা উখিযু বিসসিনিন। 2 নম্বর, ওয়া সিদ্দাতিল মাউনা। 3 নম্বর, ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। আল্লাহ নবী ফরমান, 3টা বিপদের 1 নম্বর বিপদের নাম হইতেছে অভাব। বাংলাদেশে অভাব আছে না নাই? 1 নম্বর বিপদ অভাব। 2 নম্বর বিপদ সিদ্দাতিল মাউনা,
জিনিসপত্রের দাম বাড়ায় দেওয়া হইবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশে আছে না নাই? 3 নম্বর জাওরি সুলতানি আলাইহিম, জালেম চাপায় দেওয়া হইবে। লক্ষ্য করার বিষয়, আল্লাহ নবীর কথাটা কেমন সত্য হয়ে গেছে। আজকে বাংলাদেশে অভাব, অথচ ছোটবেলায় দেখেছি সারা বছর নিজের ক্ষেতের ফসল নিজে উঠাইছে। এমনকি বাড়ির আঙ্গিনার মধ্যে কখনো পেঁয়াজ রসুন চাষাবাদ করা হয়েছে। প্রত্যেকের ঘরের মধ্যে মাচার উপরে যেখানের মধ্যে পেঁয়াজ রসুন রাখা হয়েছে, সারা বছর খেয়ে দিয়ে শীতকালের আগে আগে সব কিছুকে বিক্রি করে দিয়েছি। বারবার বলা হচ্ছে তাড়াতাড়ি বিক্রি করো, না হয় এগুলি নষ্ট হয়ে যাবে। এমন করে করে সারা বছর খেয়েছে, সারা বছর বিক্রি করেছে। এমনকি পেঁয়াজের কোনো ধরনের অভাব আমাদের মধ্যে দেখা যায় নাই। বর্তমান এমন অভাব, পেঁয়াজ রসুন 4 মাসের মধ্যে খতম হয়ে যায়। 4 মাস পরে আমাদের জন্য পেঁয়াজ ইন্ডিয়া থেকে আমদানি করা লাগে, ঠিক কিনা? 4 মাসের পরে পেঁয়াজ নাই হয়ে যায়, রসুন পাওয়া যায় না, আদা চাইনা থেকে আনতে হচ্ছে। এই অভাব শুধু অভাব না, বরং আজকের বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে বিদেশ থেকে ছেলে অথবা আমার কোনো আপনজন লক্ষ টাকা পাঠাইছে, পাঠানোর পরে আপনি একটা চেকের মধ্যে লিখে দিলেন 1 লক্ষ টাকা বিদেশ থেকে পেয়েছি, আমাকে দিয়ে দাও। ব্যাংক থেকে ম্যানেজার সাহেব মুস্কি হাসি দিয়ে মিষ্টিভাবে আপনাকে 1 কাপ চা খাইয়ে বলেছেন, ভাই সাহেব এই লাখ টাকা এক চেকে হবে না, 10 দিনে আসবেন, প্রত্যেকটা চেকে 10,000 টাকা করে 10 দিনে 1 লক্ষ টাকা দেওয়া হবে। আমার টাকা আমাকে দেওয়া হচ্ছে না, ব্যাংকগুলি দেউলিয়া হয়ে গেছে। অন্তত 4টা ব্যাংক দেউলিয়া ঘোষণা করা হয়েছে। দেশের মধ্যে অভাব আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আল্লাহ নবীর কথা মিলে কিনা দেখেন তো, বাস্তবের সাথে মিলে যায়? জিনিসপত্রের কথা যদি বলা হয়, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা কি বলবো। 1 কেজি আলুর দাম কত চিন্তা করে দেখুন, 1 হালি মুরগির ডিমের দাম কত, 1 হালি হাঁসের ডিমের দাম কত, সামান্য 1 কেজি চিনির দাম কত। আপনারা তো এমন একটা বর্ডার এরিয়ার মধ্যে রয়েছেন, কাঁটাতারের মাত্র ব্যবধান, একটা কাঁটাতারের ব্যবধানের মধ্যে, কাঁটাতারের ওই পারে ইন্ডিয়ার মধ্যে 1 কেজি চিনির দাম মাত্র 30 টাকা। কাঁটাতারের ব্যবধানে বাংলাদেশের মধ্যে মাত্র সামান্য কাঁটাতারের ব্যবধানে 1 কেজি চিনির দাম 130 টাকা, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বাজার মনিটরিং করা হচ্ছে, কন্ট্রোল করা যাচ্ছে না। আর জালেমের কথা, ভূমি অফিসে গেলে টাকা লাগে, পৌরসভায় গেলে টাকা লাগে, মেম্বারের কাছে টাকা লাগে, চেয়ারম্যানের কাছে টাকা লাগে, আদালতে টাকা লাগে। টাকা ছাড়া এমন কোনো অফিস পাওয়া বড় কঠিন, যেখানের মধ্যে ন্যায় নিষ্ঠার সাথে আপনার উপযুক্ত সেবা আপনাকে দিবে, এমন বাংলাদেশের মধ্যে পাওয়া যাচ্ছে না। এমন জালেম আমাদের সম্প্রদায়ের মধ্যে, সমাজের মধ্যে আছে না নাই? ব্যবসায়ী ঠিক হয়ে দাও, ব্যবসায়ী ঠিক হয়ে দাও। আল্লাহ নবী ফরমান 3টা বিপদ, উখিযু বিসসিনিন, অভাব লাগবে, শিদ্দাতিল মাউনা, জিনিসপত্রের দাম বাড়বে। 3 নম্বর ও জাওরি সুলতানি আলাইহিম, ভয়াবহ 3 নম্বর কবিরা গুনাহের কথা আল্লাহ নবী ফরমান, ওয়ালাম ইয়ানকুদু ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতার মিনাস সামা। 3 নম্বর কবিরা গুনাহ, যাকাত বন্ধ, তবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। বর্তমানে যাকাত দেয় না, যারা যাকাত দিচ্ছে তারা হিসাব করে দেয় না। আবার যারা যাকাত দিচ্ছে তারা এমনভাবে শুডাউন করতেছে, ফেসবুকের জন্য সেলিব্রেশন করতেছে। যারা যাকাত দিচ্ছে আগে থেকেই জানায় দিচ্ছে রমজান মাসের এত তারিখে যাকাত দেওয়া হইবে। আর একটা লুঙ্গির জন্য দেখা যায় ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। এমনকি সেখানের মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রামের ঘটনা এমন পাওয়া যায়, যেখানের মধ্যে একটা যাকাতের কাপড়ের জন্য মানুষের জীবন পর্যন্ত হরণ করা হয়েছে, ঠিক কিনা? নোয়াখালীর মধ্যে দেখা গেছে একটা যাকাতের কাপড়ের জন্য মার দেওয়া হয়েছে।
নারী পুরুষ সকলেই মিলে যখন গেলেন, এবার একটা কাপড়ের জন্য হাত যখন বাড়াইছেন, হাত বাড়ানো অবস্থার মধ্যে অনেকেই হয়তো বা দেখেছেন, জানেন, আমি নাম বলতে চাই না, বাংলাদেশের বড় কোনো একজন নেতার ভাই, যে কিনা এমন ভাবে এই যাকাতের কাপড় তো দিলই না, বরং উপরন্তু তার মধ্যে দেখে গেছি উল্টো তাকে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে, ঠিক কিনা? ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতার মিনাস সামা। আল্লাহ নবী ফরমান, বৃষ্টি বন্ধ হয়ে যাবে যাকাত যদি বন্ধ হয়ে দাও। বলতে পারেন বৃষ্টি তো বন্ধ হচ্ছে না, বৃষ্টি তো পাচ্ছি। উত্তরে আল্লাহ নবী নিজেই বলে দিতেছেন, ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, যদি চতুষ্পদ জন্তু না হইতো তাহলে একটা ফোঁটা বৃষ্টি তুমি পাইতা না। অর্থাৎ বর্তমানে যে বৃষ্টি হচ্ছে এটা আমার না, বর্তমানের বৃষ্টি এটা অন্য কারোর জন্য। কারণ যদি আমার জন্য বৃষ্টি হইতো, যেমনটা বলেছিলেন মুসা নবী, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ খুশি হয়ে গেছো কেমন করে বুঝবো? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাতের বেলা বৃষ্টি দিব, দিনের বেলা আরামের জন্য, কাজ করার সুবিধার জন্য রৌদ্র দিয়ে দিব, সময় মতো বৃষ্টি দিয়ে দিব, ভালো মানুষের কাছে সম্পদ দিয়ে দিব, এমন করে করে দেখবা পৃথিবীটাকে সুন্দর বানিয়ে দিব। পক্ষান্তরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ তুমি নারাজ হয়ে গেছো কেমন করে বুঝবো? উত্তরে বললেন, শোনো, সবচাইতে খারাপ বখিল মানুষ যারা হইবে তাদের কাছে সম্পদ দিয়া দিব, অসময়ে বৃষ্টি দিয়া দিব, অসময়ের মধ্যে বৃষ্টি দিয়া দিব, আর যখন তোমাদের বৃষ্টির প্রয়োজন হবে চিৎকার করবে, তোমাদেরকে বৃষ্টি দেওয়া হইবে না। বর্তমান বাস্তবতা হচ্ছে, যখন বৃষ্টির প্রয়োজন আমরা আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি, ইস্তেসকার নামাজ পড়তেছি, কিন্তু তারপরও দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে না। আর কখনো কখনো শীতকালের মধ্যে যখন বৃষ্টির প্রয়োজন নাই, তখন বৃষ্টি এমনভাবে চলে আসতেছি, আমরা যতই কান্নাকাটি করি বৃষ্টি বন্ধ হয় না, ঠিক কিনা? এই তো কিছুদিন আগে, জানি না আপনাদের এলাকায়, 3-4 দিন আগের কথা, একটু বৃষ্টি, বিশেষ করে দক্ষিণবঙ্গ, চট্টগ্রাম, নোয়াখালী, আমাদের অঞ্চলের মধ্যে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। এখন কি বৃষ্টির প্রয়োজন? কথা বলেন, এখনের বৃষ্টি কেন দেওয়া হচ্ছে? এই বৃষ্টি কীট পতঙ্গের জন্য, এই বৃষ্টি পাখপাখালির জন্য, এই বৃষ্টি গাছগাছালির জন্য, এই বৃষ্টি সাপ বিচ্ছুর জন্য, এই বৃষ্টি পশু পাখির জন্য, এই বৃষ্টি গবাদি পশুর জন্য, এই বৃষ্টি মাটির নিচের আল্লাহর কিছু মখলুক রয়েছে তাদের জন্য। আর আমাদের জন্য হইলে সময় মতো বৃষ্টি হইতো। 4 নম্বর কবিরা গুনাহের কথা আল্লাহ নবী ফরমান, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুব্বাম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। 4 নম্বর কবিরা গুনাহ হচ্ছে এমন, আল্লাহর সাথে কৃত ওয়াদা যখন ভঙ্গ করা হয়, নবীর সাথে কৃত ওয়াদা যখন ভঙ্গ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিতেছেন, ওই সম্প্রদায়ের জন্য এমন বিপদ চলে আসবে, বিজাতীয় শত্রু তাদেরকে চাপায় দেওয়া হইবে, যেই বিজাতীয় শত্রু তাদের ধন সম্পদকে লুণ্ঠন করে নিয়ে যায়। আজকে আমাদের মধ্যে দেখা যাইতেছে আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ হয় কি হয় না? কথা বলেন, একটা আওয়াজ দিয়া বলেন না ঘুমিয়ে গেছেন? আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করা হচ্ছে। নামাজ জিজ্ঞাসা করলে হয়তো অনেকেই বলে ফেলতে পারেন এশার নামাজটাই পড়েন না, এমন হয়ে যেতে পারে। এমনও মানুষ থাকতে পারেন যারা আজকেও মাহফিলের পরে ফজরের নামাজ হয়তো পড়বেন না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কৃত ওয়াদা, ইবাদতের যে ওয়াদা, মুআমালাত মুআশারাতের যে ওয়াদা, সবকিছু ভঙ্গ করা হচ্ছে। আর আজকে আমার জন্য আপনার জন্য বিজাতীয় শত্রুকে চাপিয়ে দেওয়া হয়েছে। কেমন? আজকে 92 জন মুসলমানের দেশের মধ্যে হিন্দুও না, হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছোট্ট একটা সম্প্রদায়, ইসকনের মতো সম্প্রদায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের দেশের মধ্যে 92 জন মুসলমানের দেশের মধ্যে, 20 কোটি মুসলমানের দেশের মধ্যে এই ইসকনের গুন্ডারা আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মতো ব্যক্তিকে শহীদ করে দিচ্ছে, ঠিক কিনা জোরে বলে?
আজকে কেমন আশ্চর্যের কথা, নিজের খায়া নিজের করতে অসুবিধা ছিল না, অথচ এই হিন্দু সম্প্রদায় তাদেরকেও বাংলাদেশের মুসলমানরা টাকা দেয়। হিন্দুদেরকে বাংলাদেশের মুসলমানরা টাকা দিচ্ছে, মন্দির মুসলমানের টাকা দিয়া চলতেছে, গির্জা মুসলমানের টাকা দিয়া চলতেছে, পেগুডা মুসলমানের টাকা দিয়া চলতেছে। বলতে পারেন কেমনে? তাহলে আমি 2 মিনিটে একটা জরিপ বলি, আপনারা রাজি? বাংলাদেশে মুসলমান কতজন? শতকরা 90 জন বলেন, 90 জন বলেন। বাংলাদেশে মুসলমান কতজন? 90 জন। আর 10 জন হচ্ছে এমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 3 প্রকার যেমন আছে, 13 প্রকারের উপজাতি আছে। তাহলে বাংলাদেশ যদি চালাইতে হয়, 100 টাকার যদি প্রয়োজন হয়, মুসলমান একাই 90 টাকা দিল, ঠিক কিনা বলেন? 100 টাকা যদি দিয়ে থাকে তাহলে মুসলমান একাই 90 টাকা দিল, আর বাকি 10 টাকা 16 প্রকারের ধর্মাবলম্বী অথবা নৃগোষ্ঠী সহ তারা সকলে মিলে 10 টাকা দিল। চিন্তা করে দেখেন, হিন্দু তাহলে হিসাব করলে দেখা যায় 2 টাকাও দিল না, ঠিক কিনা বলেন? খ্রিস্টান 1 টাকাও দিল না, বৌদ্ধ 1 টাকাও দিল না। তাহলে বোঝা গেল এই বাংলাদেশের মধ্যে আবার আরেকটা অভিশাপ হচ্ছে, বর্তমানেও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে এখনো বলবৎ আছে। এটা আপনারা হয়তো জানেন কি জানেন না, এটা এখনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কারণ আরেকবার যখন নাকি নির্বাচিত সরকার আসবে, সংসদে যখন পাশ হবে, তখন ভিন্ন কিছু আসতে পারে। ততদিন পর্যন্ত সেই আগের সরকার যেমন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানিয়ে দিয়েছেন, সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবেই এখানের মধ্যে বলবৎ আছে, ঠিক কিনা বলেন? ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আরেকটা মূলনীতি হচ্ছে সকল ধর্মের সমান সুযোগ সুবিধা হবে। সকল ধর্ম সমান সুযোগ সুবিধা পায় কি পায় না? মুসলমান যেই সুবিধা পাবে, হিন্দু কি সমান পাইবে না কম পাইবে? একটু আওয়াজ দেওয়া বলতে হবে। আমি আপনাদের কাছে এই সাহায্যটুকুন চাইব, আপনারা মেহেরবানি করে আওয়াজ খুলে, রাত অনেক হয়ে গেছে, এবং এই রাতের বেলা আপনারা যদি উৎসাহ না দেন আমি আর কথা বলতে পারবো না। অন্তত ভিনদেশী একজন মুসাফির হিসাবে, একজন মুসলমান ভাই হিসাবে আপনাদের কাছে এতটুকুন আবি দাবি করবো, আপনারা উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? হিন্দু মুসলমানের সমান সুযোগ সুবিধা পাইবে না কম? ভুল বলছেন। ধর্মনিরপেক্ষতার অভিশাপ তো এটাই। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বলে হিন্দু মুসলমান যেই সুবিধা পাইবে, হিন্দু সমান পাইবে না কম? সমান পাইবে। কেন? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। মুসলমান যেই সুযোগ সুবিধা পাইবে, খ্রিস্টান সমান পাইব নাকি কম? কেন? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। মুসলমান যেই সুযোগ সুবিধা পাইবে, সেখানের মধ্যে বৌদ্ধ সমান সুযোগ পাইব না কম? তাহলে সমান সুযোগ সুবিধা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সমান সুবিধা পায়। এই যদি অবস্থা হয়ে থাকে, তাহলে মুসলমান কিন্তু শতকরা 90 টাকা দিয়ে দেশ চালাইতেছে। তাহলে মুসলমান 90 টাকা দেওয়ার পরও আল্লাহর ঘর মসজিদের মধ্যে যদি 10,000 টাকা অনুদান পায়, হিন্দু 1 টাকা দেওয়ার পরেও যেহেতু এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সেই হিসাবে তারা কম পাইবে না 10,000ই পাইবে? 10,000ই পাইবে। কেন? ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। খ্রিস্টান 1 টাকা দিছে, মুসলমান 90 টাকা দিছে। 1 টাকা দেওয়ার পরও যেহেতু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, খ্রিস্টানদের গির্জার মধ্যে 10,000ই দিতে হবে না কম? 10,000ই দিতে হবে, কম দেওয়া যাবে না। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এমনইভাবে বুদ্ধিস্ট যদি হয়ে থাকে, তাদের পেগুডার মধ্যে মুসলিম যদি মসজিদে 10,000 পায়, পেগুডার মধ্যে 10,000 দিবে না কম দিবে? 10,000ই দিতে হবে। তাহলে 90 টাকা আমরা দিলাম, তোমরা 1 টাকা করে দিলা। এই যে ঘাটতিটা একমাত্র মুসলমান দিচ্ছে, ঠিক কিনা জোরে বলে? তাহলে বলছি, পরিষ্কার করে জেনে রাখতে হবে, হিসাব বানাইতে হবে। বাংলাদেশের মধ্যে হিন্দুদের মন্দির মুসলমানের টাকা দিয়েই পরিচালিত হচ্ছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মধ্যে খ্রিস্টানদের গির্জা মুসলমানের টাকা দিয়ে পরিচালিত হচ্ছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মধ্যে পেগুডা মুসলমানের টাকা দিয়েই পরিচালিত হচ্ছে, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে দুঃখের কথা কি বলবো, 10,000-এর কথা বলছি ঠিক, কিন্তু আমার জানা মতে মসজিদগুলির মধ্যে প্রত্যেকটা ঈদের মধ্যে এমন 10,000 করে দেওয়া হয়েছে, সকল মসজিদে দেওয়া হচ্ছে। এমনটা যদিও বাংলাদেশে না হয়ে থাকে, হিন্দুদের দুর্গা পূজার প্রত্যেকটা মণ্ডপে মুসলমানের টাকা দিয়ে সরকার সহযোগিতা করতেছে, ঠিক কিনা জুড়ে বলেন? তাহলে মুসলমান
মুসলমান সাবধান, হিন্দুরা সাবধান হয়ে যাও। তোমাদেরকে পরিষ্কার করে বলতে চাই, এত বড় নমক হারাম হইতে পারো না, এত বড় অকৃতজ্ঞ হইতে পারো না। তোমার দেশের আমার দেশের মধ্যে বসবাস করতেছ, মুসলমানের দেশে বসবাস করে মুসলমানের টাকা দিয়া দুর্গা পূজা মণ্ডপ পরিচালিত করে, মুসলমানের টাকা দিয়া মন্দির পরিচালিত করে, আবার আস্ফালন ভবিষ্যতে বরদাস্ত করা যাইতে পারে না, বরদাস্ত করা যাইতে পারে না, বরদাস্ত করা হবে না। ঠিক কিনা জোরে বলেন? বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমার দুইটা কথা আছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আমার দুইটা কথার একটা হচ্ছে মুসলমানদের সাথে সংশ্লিষ্ট, আর একটা হিন্দুদের সাথে সংশ্লিষ্ট। মুসলমানদের মধ্যে নামধারী বেঈমান কাফের মুরতাদ একটা সম্প্রদায়ের নাম কাদিয়ানি। ঠিক কিনা বলেন? সরকারের কাছে আমার বিনীত আবেদন, এই দেশের মধ্যে 92% মুসলমানের দেশের মধ্যে আরো একটা সংস্কার নিয়ে আসুন, কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করে দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের সাথে দ্বিতীয় আরেকটা বিষয় সংশ্লিষ্ট হচ্ছে, আমাদের মুসলিম সমাজের মধ্যে কাদিয়ানী যেমন মুসলিম নাম দিচ্ছে, আসলে তারা বেঈমান কাফের দাজ্জাল কাযযাব মুরতাদ, সন্দেহ নাই। ঠিক তেমনি ভাবে হিন্দুদের মধ্যে আরো একটা দল রয়েছে যার নাম হইতেছে ইসকন। এই ইসকন সাধারণ যে সনাতনী ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের সাথে তার কোনো সম্পর্ক নাই, বরং হিন্দু আমাদের মতো, আমাদের মুসলিম দেশের মুসলমানের মতো কাদিয়ানির মতোই আরেকটা এমন জঙ্গিবাদ। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কোনো অসুবিধা নাই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমান সুযোগ সুবিধা নিয়ে থাকবো, কোনো অসুবিধা নাই। তবে মৌলবাদ, জঙ্গিবাদ, ইসকনের মতো এমন জঙ্গিবাদকে বাংলাদেশের মধ্যে অন্যান্য দেশের মতো নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। ঠিক কিনা জোরে বলেন? আর যদি তা না হয় আরো একবার শাপলার চত্বরে যেতে হবে। ঠিক কিনা বলেন? আরো একবার শাপলার চত্বরে যেতে হবে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করে, ইসকনকে নিষিদ্ধ ঘোষণা না করে বাড়িতে ফেরা যাব না। কে কে রাজি আছেন? আল্লাহর দেওয়া জান দিয়া মাল দিয়া অগ্রসর হতে হবে, প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তবে নবীর কথা সত্য হয়ে গেছে, বিজাতীয় শত্রু আছে না নাই? আমাদের দেশ চালাইতেছে ইন্ডিয়ার দিকে তাকায় থাকতে হয়, আমাদের দেশ চালাইতে গিয়ে আমেরিকার দিকে তাকায় থাকতে হয়, কখনো চায়নার দিকে তাকায় থাকতে হয়, কখনো রাশিয়ার দিকে তাকায় থাকতে হয়। ঠিক কিনা জোরে বলেন? এই অবস্থার উত্তরণ তখনই সম্ভব যদি আমরা গুনাহ ছেড়ে দিতে পারি। 5 নম্বর কবিরা গুনাহের কথা আল্লাহ নবী ফরমান, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। আল্লাহ নবী ফরমান 5 নম্বর কবিরা গুনাহ, মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ। মর্ম হচ্ছে যখন দেশ চালাইবে মানুষের গড়া মতবাদ দিয়া, মানুষের গড়া মতবাদ দিয়া যখন দেশ চালাইবে, আমার নবী বলে গেছেন, সত্যবাদী নবী, সত্যায়িত নবী বলে গেছেন, ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, আপসের মধ্যে দুশমনি লাগাই দিবে। দেশ কোরআন মতো চলছে, কি বলেন? আওয়াজ দিয়া বলতে হবে, কোরআন মতো কি দেশ চলছে? আমাদের এই দেশ 71-এ স্বাধীন হয়েছে, তার আগে 47-এ স্বাধীন হয়েছে। 47 সনের মধ্যে যখন দেশ স্বাধীন হয়েছে তখন মিস্টার জিন্নাহ সাহেব তিনি কোরআন শরীফের মধ্যে হাত রেখে বলেছিলেন, হযরত মুজাদ্দিদুল মিল্লাত, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, ওনার সামনে কোরআনের মধ্যে হাত রেখে মিস্টার জিন্নাহ সাহেব বলেছিলেন, দেশ চলবে কোরআন মোতাবেক।
আমরা দেখেছি সেখানের মধ্যে 47 সনে পাকিস্তানের সৃষ্টি হয়েছে, 47-এ পাকিস্তানের সৃষ্টি 71 পর্যন্ত একবারও কোরআনের শাসনকে নিশ্চিত করা হয় নাই। ঠিক কিনা জোরে বলেন? দেশ স্বাধীন হয়েছে আরেকবার 71 সনের মধ্যে। আওয়ামী লীগ ক্ষমতার মধ্যে আসলো, শেখ মুজিব সাহেব প্রেসিডেন্ট হয়ে গেলেন। বাংলাদেশ যখন পরিচালনা করলেন 75 পূর্ববর্তী যেই সময়, এই কয়েকটা বছর পর্যন্ত আওয়ামী লীগ দেশ চালাইছে, 100% কোরআন মতো দেশ চালাইছে। আরো জোরে বলতে হবে, আওয়াজ দিয়া বলতে হবে। 71 থেকে মিস্টার শেখ মুজিব সাহেব যতদিন পর্যন্ত দেশ চালাইছে, কোরআন মতো দেশ চালাইছে। এই দেশের মধ্যে বিএনপি ক্ষমতার মস্তদে বসেছে, জিয়াউর রহমান সাহেব ক্ষমতার মস্তদে বসেছে, সাত্তার সাহেব ক্ষমতার মস্তদে বসেছে। এমনভাবে জাতীয়তাবাদী দল বিএনপি যখন দেশ চালাইছে, কোরআন মতো দেশ চালাইছে। এই দেশের মধ্যে জাতীয় পার্টি ক্ষমতার মস্তদে বসলো, এরশাদ সাহেব ক্ষমতার মস্তদে বসলেন, দেশ চালাইছে কোরআন মতো। এই দেশের মধ্যে যখন দেখা গেছে সামরিক শাসক যখন আসলো, কোরআন মতো দেশ চালাইছে, তত্ত্বাবধায়ক কোরআন মতো দেশ চালাইছে। তাহলে বারবার 90% মুসলমান হইয়া, 90 জন মুসলমান হইয়া আমরা বারবার তাদের দ্বারা প্রতারিত হয়েছি, বারবার আমাদের কাছে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, বারবার আমাদের সাথে এমনভাবে কথা দিয়ে কথা রক্ষা করা হয় নাই। দেশ স্বাধীনতার পূর্ব থেকে দেখেছি যারাই ক্ষমতায় আসছে, আসার পরে বলেছে এক কথা বলেছে, নির্বাচনের আগে একটা বলেছে, নির্বাচনের পরে আরেকটা বলেছে। এমন ধোঁকার সম্মুখীন বারবার হয়েছি। ঠিক কিনা জোরে বলে? 1 নম্বর, আল্লাহ বিচার করে দিয়েছেন। আল্লাহ কেমনে বিচার করছেন? আজকে সেই স্বাধীন দেশের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমান, তিনি এই দেশটাকে তার নেতৃত্বে স্বাধীন করলেন, কিন্তু আল্লাহ বিচার করছেন এমনভাবে, যেহেতু কোরআন বাদ দিয়েছো, যেহেতু হাদিস বাদ দিয়েছো, মানুষের করা মতবাদ যেহেতু চাপিয়ে দিয়েছো, এই দেশের মানুষই তাকে হত্যা করলো। ঠিক কিনা বলেন? জাতীয় পার্টি তার অবস্থা ব্যতিক্রম না, বিএনপির অবস্থা ব্যতিক্রম না। অতএব দেখা গেছে যারাই আসছে তাদের মধ্যে শত্রুতা হয়ে গেছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় বসে, বিএনপির মানুষগুলি জেল খাটে। ঠিক কিনা বলেন? আর বিএনপি যখন একটু ক্ষমতায় যাওয়া লাগে না, কোনো রকম যদি একটু সোজা করে কোমরটাকে সোজা করে দাঁড়াইছে, আওয়ামী লীগের একসাথে এতগুলি মন্ত্রী এমপি, তাদের কাউকে বাতি লাগে তালাশ করে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আপসের মধ্যে দুশ্মনী এমন হয়ে গেছে, জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ বিএনপি সকলে মিলে তারা এমনভাবে একজুট হয়ে গেল, ঐক্যবদ্ধভাবে তারা আন্দোলন করলো, এরশাদ সাহেবকে নামাইলেন আর তাকে জেল খাটাইলেন। তাহলে আল্লাহ নবীর কথাই বাস্তব হয়ে গেল। যখন মানুষের গলা মতবাদ চলতে থাকে, শত্রুতা তোমাদের পরস্পর চলতে থাকবে। আওয়ামী লীগ বিএনপির দুশ্মন হয়ে গেছে, বিএনপি জাতীয় পার্টির দুশ্মন হয়ে গেছে, জাতীয় পার্টি অন্য দলের দুশ্মন হয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক কিনা বলে? অনেক দেখা হয়ে গেছে, অনেক প্রতারিত হয়েছে, আর প্রতারিত হওয়া যাবে না। আগামীতে আর জাতীয় পার্টিকে দেখতে চাই না, আওয়ামী লীগকে দেখতে চাই না, বিএনপিকে দেখতে চাই না। আগামী সরকার হতে হবে হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে, একমাত্র কোরআনের সরকার হতে হবে। ঠিক কিনা জোরে বলে? আগামী সরকার কোরআনের সরকার হতে হবে। এর জন্য আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেমনে? গুণ আছে রে, কথা একটাই, আগে নিজ থেকে ঠিক করো, আগে নিজে সংশোধন হয়ে যাও। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যতক্ষণ পর্যন্ত গুনাহমুক্তভাবে জীবনযাপন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নিস্তার নাই। শেষ কথা আরেকবার বলে দিচ্ছি, 5টা কবিরা গুনাহ। 1 নম্বর কবিরা গুনাহ, অশ্লীলতা যদি হয়, 2টা বিপদ। একটা হচ্ছে সেই সমাজের মধ্যে মহামারী আসবে, 2য় নম্বর হচ্ছে নতুন নতুন রোগ চলে আসবে। 2 নম্বর কবিরা গুনাহ, ব্যবসায়ী যখন অসৎ হয়ে যায়, ওজনের মধ্যে যখন কম দিতে থাকবে, 3টা বিপদ, অভাব লাগবে। এমনকি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হইতে থাকবে। 3 নম্বরে বলা হচ্ছে জালেম চাপায়া দেওয়া হবে। 3 নম্বর কবিরা গুনাহের বিপদ একটা বলা হয়েছে, যাকাত যদি বন্ধ করে দেওয়া হয়, বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। 4 নম্বর কবিরা গুনাহের কথা বলা হচ্ছে, যখন আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করা হবে, বিজাতীয় শত্রুকে চাপিয়ে দেওয়া হবে। 5 নম্বর কবিরা গুনাহের কথা বলা হচ্ছে, যখন মানুষের গড়া মতো বাদ দিয়া, কুরআন বাদ দিয়া, আল্লাহর কিতাব বাদ দিয়া, মানুষের গড়া মতো বাদ দিয়া দেশ চলতে থাকবে, বিপদ হচ্ছে পরস্পর দুশ্মনী চলে আসবে। আল্লাহ এইসব কবিরা গুনাহগুলি বুঝা মানা আমলের তৌফিক দান করুক। হামিউস সুন্নাহ কাসিমুল উলুম কেরামতিয়া কৌমিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক সভাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আসলে আমি এত রাত পর্যন্ত কথা বলায় অভ্যস্ত না, তাছাড়া শারীরিকভাবে অসুস্থ। অসুস্থতা বলতে এই ঠান্ডাজনিত কারণ, বারবার সফরের পর সফর, সফরের পর সফর করতে হয়। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন দ্বীনের জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করেন। আমাদের এলেম, আমল, আখলাককে, আমাদের ফিকিরকে, আমাদের কণ্ঠকে যেন দ্বীনের জন্য কবুল করে নেন। হাদিসের খেদমতের জন্য যেন কবুল আর মঞ্জুর করে নেন। আর মানুষের অন্যের দুয়ারে দ্বীনের আলো জ্বালাইতে গিয়ে নিজের ঘরটা যেন অন্ধকার না হয়ে যায়। আমাদের ছেলে মেয়েদেরকে যেন আল্লাহ তাআলা কুরআনের হামেল হিসেবে কবুল করে নেন। মুহতামিম সাহেব হুজুর সহ আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। দীর্ঘ রাত পর্যন্ত আপনারা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু বললাম সব কয়টা কথার উপর আমলের তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হুজুর আপনি করলে ভালো ছিল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اے اللہ پاک پروردگار عالم، হামিউস সুন্নাহ কাসিমুল উলুম মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাকে তুমি দাওরে হাদিস মাদ্রাসা হিসাবে কবুল করেছো। আল্লাহ মাওলায়ে কারীম এর ধারাবাহিকতা রক্ষা করার তৌফিক দান করো। আল্লাহ মাওলায়ে কারীম এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাওলায়ে কারীম এই মাদ্রাসাকে জরিয়া করে এলাকার মধ্যে, সকলের মধ্যে হেদায়েতের আলোকে আম এবং ছড়ায়া দাও। বিশ্বব্যাপী কোরআনের আলোকে ছড়াইবার তৌফিক দান করো। আল্লাহ মুহতামিম সাহেবের হিম্মতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ রংপুর হাজীপাড়া মাদ্রাসার মুহতামিম সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ উনার মাদ্রাসা সহ সকল মাদারিসে দ্বীনিয়া কওমিয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। মাওলায়ে কারীম মেহেরবানি করে আল্লাহ মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুমের আরো একটা মাদ্রাসা তার শ্বশুরের দেওয়া, আল্লাহ সেই মাদ্রাসাখানাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাওলায়ে কারীম মেহেরবানি করে তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, নূরের দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাওলায়ে কারীম আজকের এই মাহফিলের মধ্যে যারা যারা শেষ পর্যন্ত রয়েছেন অথবা প্রথমেই যারা অংশগ্রহণ করে চলে গেছেন, মাওলায়ে কারীম সবাইকে হেদায়েত দান করো। আল্লাহ সবাইকে আল্লাহ মাফ করে দাও, সকলের দিলের জায়েজ মকসুদ গুলিকে পূর্ণ করে দাও। মাওলায়ে কারীম মেহেরবানি করে আল্লাহ সকলকে নামাজি বানায় দাও, দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা বানায় দাও। আল্লাহ বর্তমানে গুনাহ মুক্ত জীবন যাপন করা বড় কঠিন হয়ে গেছে। মাওলায়ে কারীম আমাদেরকে
গুনাহ ছাইরা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। সাধ্যমতো অনেক আমলগুলি যথাযথভাবে করার তৌফিক দান করো আল্লাহ। যেই 5টা কবিরা গুনাহের কথা বলা হয়েছে মাওলা, মেহেরবানি করে সেই সকল কবিরা গুনাহগুলি থেকে হেফাজত করো আল্লাহ। মাওলা কারীম, জানি না কার মনে কি আশা কি ব্যথা, প্রত্যেকের দোয়াগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও, বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ। জাদু টুনা থেকে হেফাজত করো আল্লাহ। দুশ্মনের দুশ্মনী, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো মাওলা কারীম। আজকে অনেক মায়েরা বোনেরা হাজির হয়েছেন আল্লাহ। মাওলা কারীম, এই সমস্ত মা বোনেরা যারা তোমার মুহাব্বতে, নবীর মুহাব্বতে, কোরআন কিতাবের মুহাব্বতে হাজির হয়েছেন আল্লাহ, তুমি তাদের সকলকে সম্মানিত করে দাও আল্লাহ। সকলের দিলের জায়েজ মকসুদগুলিকে পূর্ণ করে দাও। অনেকের ছেলে মেয়ে বিবাহ শাদীর উপযুক্ত হয়ে আছেন আল্লাহ, দয়া করে সম্মানের সাথে তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও মাওলা কারীম। মেহেরবানি করে আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার মনে কি আশা কি ব্যথা, আল্লাহ সকলকে তোমার রহমতের সুপুর্দ করে দিলাম। দয়া করে মাওলা প্রত্যেকের দিলের দোয়াগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। দেশ থেকে অথবা প্রবাস থেকে যারা দান খায়রাত করেছেন, কাছে অথবা দূর থেকে যারা টাকা পয়সা দিলেন, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করলেন, দয়া করে আল্লাহ তুমি তাদের সকলের দানগুলিকে কবুল করে নাও। এক একটা টাকার বিনিময়ে লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও মাওলা কারীম। দুরারোগ্য ব্যাধি দিও না মাওলা, ক্যান্সার দিও না আল্লাহ, কঠিন কোন রোগ আমাদেরকে দিও না আল্লাহ মাওলা কারীম। মহামারী দিও না আল্লাহ, এমন রোগ দিও না যেই রোগের চিকিৎসা করার ক্ষমতাই আমাদের নাই, এমন রোগ দিও না যেই রোগের চিকিৎসা দুনিয়ার মধ্যে নাই মাওলা কারীম। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টের মৌত দিও না আল্লাহ, পানিতে ডুবাইয়া মৌত দিও না আল্লাহ, আগুনে পুরাইয়া মৌত দিও না আল্লাহ মাওলা কারীম। মেহেরবানি করে আল্লাহ, যখন আমাদের মৃত্যুর সময় হয়ে যাইবে ওই সময়টাকে রমজান মাস বানায় দিও আল্লাহ। রোজা মুখে কালিমা পড়তে পড়তে তোমার দরবারে হাজির হওয়ার তৌফিক দান করিও আল্লাহ। এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া নবীদের পাক রওজার মধ্যে পৌঁছায় দাও। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।